আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জান্নাতের বাহির থেকে ডাক দিবে, হে জান্নাতের প্রহরীরা দরজাটা খোলো। কিসের জন্য? জান্নাতে প্রবেশ করব। ভিতর থেকে ডাক আসবে, মান আনতা? মূসা পয়গম্বর। ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। নাম শুনছেন? হ্যাঁ শুনছি। আপনি তো বহুত বড় পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলছেন। পয়গম্বর গো, অপেক্ষা করুন, এখনো সময় হয়েছে না, দাঁড়াতে হবে, অপেক্ষা করতে হবে। আদি পিতা আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও জান্নাতের প্রহরীরা দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে গো? আমি আদম পয়গম্বর, আদি পিতা, মহান আল্লাহ আমাকে সর্বপ্রথম বানাইছেন। ভিতর থেকে আওয়াজ আসবে, না এখনো সময় হয় নাই, অপেক্ষা করুন। এইভাবে ইব্রাহিম পয়গম্বর, নূহ পয়গম্বর, শত শত পয়গম্বর যখন জান্নাতের কাছে গিয়ে ভেবে ধরনা দিবে, ভিতর থেকে প্রহরীরা ডাক দিয়ে বলবেন, আদম নামটা শুনতাছি, মূসা পয়গম্বরের নাম শুনলাম, ইব্রাহিম নাম শুনলাম, সালেহ আলাইহিস সালামের নাম শুনলাম, ঈসা পয়গম্বরের নাম শুনতেছি, কিন্তু একটা নাম তো এখনো শুনতেছি না। নবীগণ সমস্বরে বলবেন, ওই নবীকে? বলি, ওই নবী হলেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। উনি কোথায় আছে? উনি এখনো উম্মতের ফিকিরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন, ছুটতেছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদতেছেন। সবাই বলে নফসি নফসি, উনি বলেন রাব্বি উম্মতি, রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। প্রহরীরা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর নবীগণ, শুনে রাখুন, আপনারা যতই দাঁড়ায় থাকেন, যতই ডাক দেন, কোনো কাজ হবে না। জান্নাতের মূল চাবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে। হ্যাঁ নবীগণ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী জান্নাতের গেট খুলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন পয়গম্বরের উম্মত হইয়া আমরা খুশি না বেজার? হায়াত দিছেন কম, কিন্তু ফজিলত দিছেন বেশি। যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি মাত্র 1600 বছর রাজত্ব করছেন। কয়শো বছর? আমরা হাব্বিয়া গোষ্ঠী 14 সিঁড়ি যদি মিলাই 1600 বছর কেউ বাঁচেনি। সবের মিললেও তো হইতো না 1600 বছর। যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহ বাদশাহী দান করেছিলেন। সারা পৃথিবী যুলকারনাইন 4 বার সফর করছেন। কয়বার? মহান আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিলেন। যেই ঘোড়ার এক কদম থাকতো জমিনের, আর একটা পা যখন বাড়াইতো, মহান আল্লাহ এই কুদরতি ঘোড়ার পাটা 1200 মাইল দূরে যাইয়া পড়তো। এই যুলকারনাইন পৃথিবী থেকে রইছে না গেছে? রইছে না গেছে ভাই? যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি ও পৃথিবীতে থাকতে পারেন নাই। সবক দিয়া গেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার কলব যদি ঠিক হয়, তোমার আপাত মস্তক ঠিক হয়ে যাবে। দুনিয়ার মানুষ, তোমার কলব যদি নষ্ট হয়, গান্দা হয়ে যায়, পচা হয়ে যায়, আপাত মস্তক তোমার নষ্ট হয়ে যাবে। তোমার কলব যদি বেসুন্দর হয়, এটা যদি আল্লাহওয়ালা না হয়, তোমার মুখ জবান থেকে ভালো কোনো কিছু বাহির হবে না, কান দিয়ে ভালো কিছু প্রবেশ করবে না, মুখ দিয়ে ভালো বাহির হবে না, মস্তিষ্ক তোমার কোনোদিন ভালো চিন্তাধারা করবে না। এই জন্য ভাইয়ের আমার, লোকমান
এই জুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি সারা পৃথিবী শাসন করছেন, মাত্র মন্ত্রিসভার সদস্য ছিল 10 জন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ছোট্ট একটা বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করছে, বিএনপি শাসন করছে, মন্ত্রিসভার সদস্য 30 জন, না 60 জন। কয়জন? 60 জন সদস্য। জুলকারনাইন সারা পৃথিবীর আসমানের গোড়া থেকে আরেক গোড়া পর্যন্ত শাসন করছেন, মন্ত্রিসভার সদস্য মাত্র 10 জন। জুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি বলতেন, তো মানুষের প্রয়োজন নাই, কলবওয়ালা 10 জন মানুষ দিয়া সারা পৃথিবী শাসন করা আমি জুলকারনাইন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলাম। ও পৃথিবীর মানুষ, তোমার চেহারা দেখে, তোমার মুখের বুলি দেখে এইগুলা উড়াইলে চলবে না রে মুমিন। তোমার কলব যদি ভালো হয়, একটা কলবওয়ালা মানুষ একটা ডিস্ট্রিক্ট টানার জন্য যথেষ্ট হয়ে যায়। খবর আছে ওনার কাছে যে আপনি তো মন্ত্রিসভার একজন সদস্য খুঁজতেছেন। একজন লোক আছে, নাম কি বলি? লোকমান হাকিম। নাম কি? লোকমানে হাকিম। মহান আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে আমি 3 জনকে ইলম দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ বলেন আমি আদমকে ইলম দান করছি। ফেরেশতারা যা জানে না, আদমকে আমি আল্লাহ জানাই দিছি। 2 নম্বর, ওয়া আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত ইলম দান করছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আল্লামাহুল বায়ান মানে বয়ানের ইলম দান করছে, জ্ঞান দান করছে, এই ব্যাপারে সবাই একমত। উনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলকারনাইনকে বলা হলো, ও জুলকারনাইন, একজন লোক পাইছি, আপনার পছন্দ হবে কিনা জানি না। পছন্দ না হওয়ারই কথা, কারণ সে ছাগল রাখাল। চেহারার দিকে তাকাইলেও ভালো লাগে না, দেখতে একদম কালো। এত কালো মানুষ হতে পারে না, বিশ্রী চেহারা, কিন্তু মনটা বড় ভালো। চেহারা কালো, দিলটা খুব ভালো। জুলকারনাইন বললেন তাকে, তাহলে আমার সামনে একটু নিয়ে আসো। কিছু মানুষ লোকমান হাকিমকে জুলকারনাইনের কাছে নিয়ে গেলেন যে এই হলো লোকমান হাকিম, তারে আপনি মন্ত্রিসভার সদস্য বানাইতে পারেন। জুলকারনাইন বললেন, পরীক্ষা ছাড়া আমি কাউরে মন্ত্রিসভার সদস্য করি না। পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? একটা ছাগল, জীবন্ত একটা ছাগল দিলেন লোকমান হাকিমের হাতে। এই ছাগলটা জবে করবা নির্জন স্থানে যাইয়া। জবে করার পর ওই ছাগলের মধ্যে সবচাইতে দামি এবং ভালো যেই জিনিসটা, যেই গোশতটা, এটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম জবে করলেন ছাগল, মাথা থেকে পা পর্যন্ত সিলাইলেন, ফাড়লেন। হাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন একটা জিনিস দিয়েছেন যাকে বলা হয় কলব। আলা ইন্না ফিল জাসাদি মুযগা, একটা গোশতের টুকরা আছে, তাকে বলা হয় কলব। ছাগলের কলবটা উনি ছিঁড়ে জুলকারনাইনের কাছে নিয়ে গেলেন, প্লেটের মধ্যে নেন। কলিজাটা কলবটা নিয়ে আসলাম, উনি রাখলেন। দ্বিতীয়বার আরেকটা জীবন্ত ছাগল দিলেন, এই ছাগলটা নির্জন স্তনে যাইয়া জবে করবা, এবং এই ছাগলের মধ্যে সব চাইতে নিকৃষ্ট যেই অঙ্গটা, যেই গোশতটা, এটা আমার কাছে নিয়ে আইবা। লোকমান হাকিম ছাগল নিয়ে চললেন, জবে করলেন। সুলাইয়া বস্তুগুলা ফেরে
প্রথমবার যে কলব নিছিলেন দ্বিতীয়বার নিকৃষ্ট হিসাবে ওই কলবটাই নিয়ে গেলেন। উপস্থিত সদস্য যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেছে। আমরা বলছিলাম লুকমান বড় হেকমতওয়ালা, বড় জ্ঞানী, কাজটা করলো কি? আমরা যে বড় মুখ করে আনিয়া দিলাম, আমাদেরকেও লজ্জিত করলো। বলল ভালো জিনিস কলব ও খারাপ জিনিসও কলব, একটা দুইটা কেমনে হয়? যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও লুকমান হাকিম, ভালো আনার জন্য বললাম ভালো গোশতের টুকরা কলব আনলাই, খারাপ আনার জন্য বললাম এটাই আনলাই, কারণটা কি? লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, বাদশাহ, মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা কলব দিছে। বাদশাহ, ওই কলবটা যদি সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, আপাত মস্তক বডি তার ভালো হয়ে যায়, ভালো বলে, ভালো শুনে, ভালো জায়গায় খরচ করে, কোনোদিন গানে বাজনায় চাঁদা দিবে না, কোনোদিন মেলা বসাইতে দিবে না, খারাপ জায়গায় কোনোদিন তার হাতের শিল যাবে না, কোনোদিন সুদ ঘুষের কাগজে তার দস্তখত হবে না, ওজনে কোনোদিন কম দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। আর বাদশাহ, ওই লোকটার কলবটা যদি নষ্ট হয়ে যায়, তার আপাত মস্তক বডি নষ্ট হয়ে যায়, তার দ্বারা ভালো কাজের কোনো আশা করা যায় না। এই জন্য ভালো গোশতের টুকরাও এনে দিলাম কলব, খারাপও এনে দিলাম কলব। যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি মন্ত্রিসভার সদস্য এবং যারা উপস্থিত ছিলেন সবাইকে অবাক করে বলে দিলেন, ও আমার দেশবাসী, রাষ্ট্রের জনগণ, লুকমান হাকিমকে আমি আমার মন্ত্রিসভার সদস্য হিসাবে গ্রহণ করে নিলাম। কেইসে কেইসে ताजदारा पादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गुल गई है, शिक्ल सूरत क्या हुई। এই যুলকারনাইন পৃথিবীতে থাকতে পারেন নাই, 1600 বছর, 1650 বছর রাজত্ব করেছেন। যুলকারনাইনকেও পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে। এমনকি মৃত্যুর আগে বড় ছেলেকে ওসিয়ত করছেন, সন্তান, আমি যদি মারা যাই কাফনের কাপড় আমাকে পরাইবা, ডান হাতটা কাফনের বাহিরে রেখে দিবা। সন্তান ডাক দিয়া বলতেছেন, বাবা এটা কেমন করে হয়, এটা তো কাফনের নিয়ম না। যুলকারনাইন সন্তানকে ওসিয়ত করলেন, সন্তান, আমি পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে যেতে চাই। ও পৃথিবীর মানুষ, 1600 বছর রাজত্ব করছি আমি যুলকারনাইন, আমার কথা সারা পৃথিবী চলছে। আমরা তো মাত্র একটা ভূখণ্ডের মালিক বাংলাদেশ, পাকিস্তানিরা পাকিস্তানের মালিক, ইন্ডিয়ানরা ইন্ডিয়ানের মালিক, কিন্তু যুলকারনাইন 288টা রাষ্ট্র সারা পৃথিবী শাসন করছেন। যুলকারনাইন বলতেছেন, আমার সন্তান, আমি পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চাই, এই দুনিয়া শাসন করলে কি হবে, মানুষ আমার কথায় উঠলে বসলে কি হবে। আমি যুলকারনাইন এত বড় শাসক হইয়াও পৃথিবী থেকে যাওয়ার সময় আমি যুলকারনাইন এই খালি হাত লইয়া কবরে যাইতেছি। এই জন্য ভাইয়ের আমার বলছিলাম, কলবে জায়গা দিতে হবে একমাত্র মালিককে। মহান আল্লাহ রাব্বুল আমিন পৃথিবী বানাইলেন, পৃথিবী সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার আগে জমিনটা ছিল সম্পূর্ণ পানি। আল্লাহ যখন জমিন বানাইবেন ইচ্ছা করলেন, আল্লাহ জমিন বানাইলেন পানির উপর। কিসের উপর? দেখবেন কেউ যদি কোনো বড়া পানি পুকুর যদি বরাট করে মাটি ফেলাইলে প্রথম প্রথম এই মাটির উপর দিয়ে হেঁটে গেলে মাটি কাঁপে। ঠিক কইছি না? আমি যাবে কেন?
যে তুলতুলা লুদ মাটির পানির মধ্যে পড়ছে মাটি, এই মাটি বয় না, এটা স্থির হয় না, এভাবে কাঁপে। আল্লাহ যখন পৃথিবী বানাইলেন পানির উপর, পানিও কম্পন এভাবে কাঁপে, মাটি কাঁপে। ফেরেশতারা ডাক দিয়া বললেন, মালিক গো, জমিন দিয়ে বানাইছেন, এটা তো আপনার মাখলুক বসবাসের উপযোগী না, এটা শুধু নাড়াচাড়া করে, এটা নাড়াচাড়া করে, মানুষ হাঁটতে পারবে না, পা দেবে যাবে, চক্কর দিয়া মাটিতে পড়ে যাবে। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি এই জমিনে আশরাফুল মখলুকাত মানুষ বানাইব, এই জমিনটা কিভাবে তাদের জন্য উপযোগী করতে হয় এটা আমি মালিক ভালো করে জানি। মহান আল্লাহ এই জমিনের উপর বানাই দিলেন পাহাড়। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমি প্যারাক স্বরূপ পাহাড় মেরে দিলাম। পাহাড় যখন আল্লাহ জায়গায় জায়গায় নির্মাণ করে দিলেন, জমিনের কম্পন নাড়াচাড়া একদম বন্ধ হয়ে গেছে, জমিন এবার স্থির হয়ে গেছে। সাহাব ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ এই জমিন বানাইলেন, নাড়াচাড়া আমরা নিজের চোখে দেখলাম, এখন পাহাড় বসানোর কারণে নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। না জানি পাহাড়ের কি ক্ষমতা, পাহাড়ের কি ক্ষমতা। যারা মিডিল ইস্টে সৌদি আরবে গেছেন, বাংলাদেশে তো মাটির পাহাড় দেখবেন, ওই দেশের মধ্যে আল্লাহ পাথরের পাহাড় বানাই দিয়েছেন। পাথরের এমন ঘটনা আছে, এক একটা বিশাল বিশাল পাথর, এক একটা পাথর দিয়ে এক একটা পাহাড় আল্লাহ বানাইয়া দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এদের জমিনের নাড়াচাড়া বন্ধ করে দিলেন পাহাড় দিয়া, পাহাড়ের কি শক্তি আমরা দেখলাম। আল্লাহ গো, এই পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কোনো জিনিস আসেনি, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো মাখলুক আপনি বানাইছেননি। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এই পাহাড়ের চাইতে আমি আল্লাহ শক্তিশালী আর একটা মাখলুক বানাইছি, সেটার নাম হচ্ছে লোহা। লোহার আবিষ্কার কিন্তু জমিনে না। আল্লাহ বলেন, ওয়ানজালনাল হাদিদ, আমি আসমান থেকে লোহা পাঠাইছি জমিনে। আল্লাহ বলেন, এই পাহাড় থেকে শক্তিশালী হচ্ছে লোহা। ফেরেশতারা বললেন, পাহাড় থেকে শক্তিশালী লোহা কেমনে হয়, এটা আমাদের বুঝে ধরে না, বুঝে আনা। আল্লাহ বলেন, এই পাহাড় তার চাইতে শক্তিশালী লোহা। এই লোহা দিয়া মানুষ খন্তি বানাবে, কুড়াল বানাবে, কোদাল বানাবে, লাঙ্গল বানাবে, হেমার বানাইব। কুড়াল দিয়া ওই লোহার সাহায্যে মানুষ পাথর ভেঙ্গে ভেঙ্গে রাস্তা নির্মাণ করবে, ঘর বাড়ি বানাইবে। এবার বুঝে আইসেনি পাহাড়ের চাইতে শক্তিশালী যে আল্লাহ লোহা বানাইছেন। ফেরেশতাদের আশ্চর্য আরো বেড়ে গেছে। আল্লাহ, তাহলে লোহার চাইতে শক্তিশালী আপনি কি বানাইছেন? আল্লাহ বলেন, লোহার চাইতে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি আগুন। লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। যখন লোহা পরে, লোহা কি আর এটা এইভাবে থাকে না, মোমের মতো করে যায়। কামার যখন লোহাকে আগুনে পুড়ে পুড়ে যখন লাল হয়ে যায়, যেইভাবে ইচ্ছা ওইভাবে বাঁকা করতে পারে, লম্বা করতে পারে, সোজা করতে পারে, বাঁকা করতে পারে, ইচ্ছা করলে ডান দিকে, ইচ্ছা করলে বাম দিকে। আল্লাহ বলেন, আমি লোহা থেকে শক্তিশালী মাখলুক বানাইছি আগুন। আগুনের ক্ষমতা আসেনি না নাই? ক্ষমতা আছে, তবে আল্লাহর হুকুমে। আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, এই পাওয়ারটা দিছে আল্লাহ তাআলা। আগুনের নিজস্ব যদি কোনো পাওয়ার থাকতো, ইব্রাহিম পয়গম্বরের আগুনে সারখার করে দিত, ঠিক না বেঠিক? আগুনের কোনো পাওয়ার নাই, পাওয়ার দিছেন আল্লাহ। আল্লাহ হুকুম দিলে আগুন জ্বালায়, আর না হয় জ্বালায় না। এই যে ফেরাউনের যুগে ফেরাউনের দাসী মা শ্বেতা, তারে যখন দুই বাচ্চা সহকারে বাধা হলো,
এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো, মুসা পয়গম্বরকে না ছাড়ো, আগুনে ফেলায় দেওয়া হবে। মা তার সন্তানকে মহব্বত কম করে না বেশি করে? বাবার চাইতে ডাবল মায়া থাকে মার অন্তরে। দেখবেন বাবা যদি কোনো কারণে শিশু সন্তানকে ধমক দেয়, মা ওই সময় যায় বলে, আহা এ তো বড় ধমক দিও না, ছোট বাচ্চা বুঝছে না, ঠিক না বেঠিক? সন্তান দুইজন, একজনের বছর 1.5 বছর আর একজনের 3 বছর, দুইটা সন্তানকে মার সাথে বাধা হইছে। ফেরাউন বলতেছে, এ জল্লাদ, মাতে সারে আগে আগুনে দিস না, আগে দুইটা সন্তান রে দে। কারণ সন্তানের মায়া আমার কলিজায় বেশি থাকে, আগুনে পড়ার পরে হয়তো মুসারে বাদ দিলাইতে পারে। মাতেশা কিন্তু এমন এক শক্তিশালী ইমানদারিনী মহিলা, বলতেছে সন্তানকে আগুনে ফালাইতে পারো, হত্যা করতে পারো। আমি মাতেশা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, মুসা পয়গম্বরকে নবী হিসাবে মেনেছি, সামান্য 1 সেকেন্ডের জন্য আমি এটা অস্বীকার করতে রাজি না। দুটা সন্তানকে আগুনের তেলের ড্যাব গরম করা তেলের মধ্যে যখন ফেলে দিছে, মুহূর্তের মধ্যে দুটা সন্তান কঙ্কাল হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আগুনের মধ্যে পড়ে সন্তানের জবান বুঝদার বালকের মতো হয়ে যায়। সন্তান ডাক দিয়া বলেন, মা মা সাবধান সাবধান, ঈমান নষ্ট করিও না, ঈমান ফেরাউনের কাছে বিক্রি করো না গো মা। মাগু দেখতে দেখা যায় আগুনের উপর তেলের ডেক। ও মা, আমি যখন আগুনে ফুরছি গুমা, সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছি। আগুনের কোনো পাওয়ার নাই, নিজস্ব ক্ষমতা নাই, ক্ষমতা দেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়ছেন, নমরুদের বাহিনী ফালাইছে উনার জামা সব খুলে। ইব্রাহিম পয়গম্বর একটা কথাই বললেন, ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য আগুনে পড়ছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জামা যে সরাই দিছে এটা বড় কষ্ট পাইলাম। আগুনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে আল্লাহ, জিবরাইল বলেন, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম পয়গম্বরকে এক্সট্রা কিছু পরীক্ষা করার ক্ষমতা আমারে দাও। যাও দিলাম। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও আল্লাহর খলিল, এই যে আগুনের মধ্যে পড়লেন, আমি ফেরেশতা জিবরাইল, আপনি চিনেননি? ভালো করে চিনি। শক্তি কম না বেশি বলি? অনেক বেশি। খলিল গো, আল্লাহ আমারে 600 নূরের ফাঁকা দিছে। এই মুহূর্তে আমি জিবরাইলের যদি সাহায্য কামনা করেন, 1 সেকেন্ড লাগবে না, একটা বাড়ি দিব, আগুন নিভাইয়া দিব। ইব্রাহিম খলিল আল্লাহর পাগল। খলিল ডাক দিয়া বলেন, জিবরাইল একবার বলছো মুখে, দ্বিতীয়বার এই কথা আবার উচ্চারণ করিও না। জিবরাইল রে, আগুনে পড়ছি কি আমার বাবার সম্পত্তির জন্য না, আমার ভাইয়ের সম্পত্তির জন্য না, না সম্পদের জন্য না, আল্লাহর দাওয়াত দিতে যাইয়া, শাহাদতের সাক্ষী দিতে যাইয়া, এক আল্লাহর দাওয়াত দিতে যাইয়া আমাকে নমরুদ বরদাস্ত করতে পারে নাই, আগুনে ফেলে দিছে। এই জন্য আমার কোনো দুঃখ নাই। ওরে জিবরাইল, যেই মহান আল্লাহর জন্য আগুনে আমারে নমরুদ ফালাইছে, ওই আল্লাহ দেখতেছিনি না, দেখতেছে না বলি দেখতেছে। ওরে জিবরাইল, ওই আল্লাহ যখন দেখতেছেন, তুমি জিবরাইলের সাহায্য নেওয়ার কিঞ্চিত পরিমাণ আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলে, আমার মালিক যদি খুশি থাকে, আমার মালিক যদি বলে ইব্রাহিমকে আমি চাইতেছি আগুনে পুড়ে দিব, আমার মালিক যদি চায় আমি আগুনে পুড়ে যাই, আমি ইব্রাহিম খলিল একবার নয়, 2 বার নয়, আমি ইব্রাহিম খলিল 1000 বার এই আগুনে পুড়তে রাজি আছি। ডাক ভাই, ঘটনা এটা আরেকটা। ফেরেশতারা বললেন, আল্লাহ লোহা থেকে কি আপনি শক্তিশালী বানাইছেন? বলে, লোহা থেকে শক্তিশালী বানাইছি আমি আগুন। আল্লাহ গো, আগুন থেকে শক্তিশালী কি বানাইছেন? বলে, আগুন থেকে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি পানি। আগুনের যত শক্তি থাকুক, পানি দিলে আগুনের কোনো ক্ষমতা আর থাকে। কিন্তু একটা ব্যতিক্রম,
আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন যে আল্লাহ বানাইছেন আটলান্টিক মহাসাগরের পানি 50 সিলিন্ডারের মেশিন দিয়ে যদি জাহান্নামের আগুনে ছাড়া হয় কিঞ্চিত পরিমাণ পানি আগুনের বাক কমবে না বরং বাড়বে। নবীজি বলেন ও পৃথিবীর উম্মতরা শুনো, জাহান্নামের আগুনকে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের পানি দিয়া ফুরাত নদীর পানি দিয়া নিবানো যাবে না। কেমনে যাবে? আল্লাহর নবী বলেন বান্দারে, আল্লাহর বয়ে গভীর রজনীতে তাতা জাফা কুলুবুহুম, যদি তোমার অন্তরকে তোমার পিঠটাকে শেষ রাত্রে বিছানা থেকে আলোক করে আল্লাহর কাছে 2টা হাত তুলে মুনাজাত শুরু করো, আল্লাহ বলেন মাছের চৌকের পরিমাণ, শুধু মাছের চৌকের পরিমাণ 1 ফুটা পানি যদি তোমার চৌকের 1 কোণায় এসে যায়, আল্লাহর নবী বলেন ওই যে সামান্য 1 ফুটা থেকে কম যে পানি তোমার চোখের ডগায় চলে আসলো, ওই পানি জাহান্নামের বিশাল আগুনকে কমাইয়া দিতে পারি। আল্লাহ বলেন আমি আগুন থেকে শক্তিশালী একটা মাখলুক বানাইছি, এটা পানি। এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। যারা কক্সবাজারে গেছেন, চট্টগ্রামের পতেঙ্গায় গেছেন, অথবা বরিশালের কুয়াকাটায় সমুদ্র বন্দরে গেছেন, সমুদ্রের পানি দিয়া কুলি কইরা দেখেন কি অবস্থা হয়। সমুদ্রের পানি দিয়া মুখ ধৌত করলে মুখ সাদা হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়, কুলি করলে মুখে রাখা যায় না। আল্লাহ বলেন বান্দারা রে, তোদের শান্তির জন্য, তোদের রিজিকের ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ কি নির্মাণ করে দিলাম। ওরে বান্দা, যদি বঙ্গোপসাগরের পানি মেশিনের সাহায্যে যদি তোমাদের জমিনের মধ্যে পানি আনা হতো, কিয়ামতের আগে ওই জমিন থেকে কোনোদিন একটা দুবরা ঘাসও উত্তোলন হতো না, ফসল হবে দূরের কথা। আমি আল্লাহ ওই পানিকে জলোচ্ছ্বাসের মাধ্যমে আকাশে উঠাইয়া এইগুলারে চাকরি দিয়া দূষিত ডরে ফালাইয়া যেটা সার হয়, ওই সারের পানি পৃথিবীর মধ্যে বৃষ্টির আকারে যেখানে যত ফুটা দেওয়ার দরকার এখানে আমি আল্লাহ দিয়ে দেই। আল্লাহ বললেন আমি আগুন থেকে পানি শক্তিশালী বানাইছি। ফেরেশতারা বলেন আল্লাহ পানির থেকে কোনো শক্তিশালী মাখলুক আপনি বানাইছেননি। ফেরেশতারা বলেন আল্লাহ গো, পানির থেকে শক্তিশালী কি? আল্লাহ বলেন পানির থেকে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি বাতাস। পানির যত শক্তি থাকুক, জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে যায়, এক জায়গার পানি আর এক জায়গায় উঠে যায়। বঙ্গোপসাগরের পানি জলোচ্ছ্বাসে আকাশে উঠেনি না? উঠে না? আমি আল্লাহ বাতাস বানাইছি। বাতাস এত শক্তিশালী, ঘূর্ণিঝড় যখন আসে টিউবওয়েল পর্যন্ত ঘুরায় ফেলে। কি ক্ষমতা দিছে আল্লাহ বাতাস। এবার ফেরেশতারা বলেন আল্লাহ তাহলে বাতাস থেকে আপনি কি ক্ষমতাবান মাখলুক বানাইছেন? না বাতাসই সর্বশেষ? করেন না, বাতাস থেকেও একটা মাখলুক আমি আল্লাহ শক্তিশালী বানাইছি। এখন আসেন মূল ওয়াজে। প্রথম যেই কথাটা আমি বলেছিলাম, কলবওয়ালা আল্লাহওয়ালা আল্লাহকে যেই অন্তরে জায়গা দিছে, কলবের মধ্যে জায়গা দিছে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ বাতাস থেকেও একটা শক্তিশালী মাখলুক বানাইছি। জানুনি সেটা কোন মাখলুক? আমি আল্লাহ বাতাস থেকে শক্তিশালী একটা মাখলুক বানাইছি মানুষ। সব মানুষ না, ওই মানুষ যেই মানুষের কলবে আমি আল্লাহ আছে। সব মানুষ না। এই জন্য বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সাথে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লামা আমিনউদ্দিন শেখ কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি চেহারা তো সৌন্দর্য ছিল না, একদম লাল ছিল না, দেখছেননি? কিন্তু চেহারার পায়ে চাইলে কি যে একটা মায়া লাগতো। চাইয়াটা কি খাবার না খাই এরকম অবস্থা হইতো।
উনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাইত, নামাজের কথা স্মরণ হয়ে যাইত। শেখে কাতিয়ার সাথে যার সম্পর্ক হয়ে গেছে, জীবন পাল্টে গেছে। যেই ফ্যামিলির সম্পর্ক হয়ে গেছে, ফ্যামিলি পরিবর্তন হয়ে গেছে। যেই এলাকার সম্পর্ক হয়েছে, ওই এলাকা পরিবর্তন হয়ে গেছে। আমি শুনছি আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন নিজে যে কাতিয়ার সাহেব যখন সর্বপ্রথম কাতিয়া মাদ্রাসা করে, চতুর্দিকের মানুষ ছিল ওনার দুশ্মন। উনি মাদ্রাসায় যখন যাইতেন, বিদাতিরা উনারে জুতা দিয়ে ইল্লা দিত, জুতা দিয়ে ইল্লা দিত, কংক্রিট দিয়ে ইল্লা দিত, কিন্তু কোনোদিন কোনো জবাব দেন নাই। আল্লাহর কাছে শুধু কাঁদতেন, আল্লাহ এলাকাটারে মুয়াফিক বানায় দাও, মুয়াফিক বানায় দাও। যেই এলাকার মানুষ ওনাকে জুতা নিক্ষেপ করত, ওই এলাকার মানুষই শেষ পর্যন্ত ওনার পায়ে দইরা মাপ চাইতে বাধ্য হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা তো আখেরি জমানার উম্মত, নবী তো আমরা দেখছি না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরারি হক্কানি আলেমের সামনে যদি বসো, তাহলে মনে মনে ধরে নিও যে তুমি নবীর সামনেই বসছো। হক্কানি একজন আলেমের সাথে যদি তোমার মুসাফা হয়, মনে মনে ভেবে নিও যে নবীর সাথে মুসাফা হইতেছে। ভাইয়ের আমার, নবীর মহব্বত ছাড়া, নবীর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য সাহাবা একরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখি, বাড়িতে যাই, আপনার কথা মনে হইলে একটা দৌড় দিয়ে আপনার সামনে চলে আসি। নবী গো, আখেরি জমানার উম্মতেরা তো আপনাকে দেখবে না, তারা কিভাবে কি করবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা তো আমারে দেখে, আমার চরিত্র দেখে, উদারতা দেখে মুসলমান হইছো, কিন্তু আখেরি জমানার উম্মতেরা আমাকে দেখবে না, আমাকে দেখবে না, থাকবে আমার থেকে হাজার হাজার মাইল দূরে। আমার রোজাটা দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে, কিন্তু পকেটে টাকা থাকবে না ভিসা করার, পাসপোর্ট করার, বিমান ভাড়া দিয়ে যে সৌদি মদিনায় আমার কবরটা জিয়ারত করবে, এমন তৌফিকও অনেকের থাকবে না। সাহাবীরা রে, ওই সমস্ত উম্মতেরা হলো আমার ভাই। এই সমস্ত উম্মতের ব্যাপারে আমি আগেই নবীর সার্টিফিকেট দিয়ে যাইতেছি, শোনো, কানা মাই ফিল জান্নাহ। এরা যদি আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে আঁকড়ে ধরে, আমি নবী কথা দিলাম, এদেরকে লইয়া আমি নবী একসাথে জান্নাতে প্রবেশ করব। এই জন্য ভাইয়ের আমার, সুন্নতের প্রয়োজন আছে না নাই? সুন্নতকে মহব্বত করতে হবে। নবীজি বলেন, শেষ জামানায়, ফিতনা ফাসাদের জমানায় যারা একটা সুন্নতকে আঁকড়ে করে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। একটা গলা কাটা শহীদের কুল হওয়া যায় না, 100 গলা কাটা শহীদের সওয়াব। শহীদ হওয়ার জন্য সাহাবা একরাম 24টা ঘন্টা প্রস্তুত থাকতেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলে প্রতিযোগিতা করবেন, তোর আগে আমি শহীদ হব। এই সাহাবী বলেন, না না, তোর আগে আমি শহীদ হব। কারণ আল্লাহর নবী বলছিলেন, শহীদ হওয়ার লাভ কয়েকটা। কবরে গেলে মুনকার নাকির কোনো প্রশ্ন করে না। কবরে গেলে মহান আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান সাথে সাথে বানায়া দেন। এই জন্য সাহাবা একরাম যুদ্ধের ময়দানে চলে যাইতেন। একজন সাহাবীর নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাড়িতে আছেন, সবে মাত্র বিয়া করছেন কিছুদিন আগে। যুদ্ধের ময়দানে নবী চলে গেলেন, বিপর্যয়ের মুখে, বিপদের মুখে পড়ে গেলেন। কয়েকজন সাহাবীকে মদিনায় পাঠাইলেন, যাও মদিনায় যারা আছে এদেরকে খবরটা দেও, আমি নবী বিপদে আছি। তারা যে যে অবস্থা আছে, আমি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য, বেঈমানদের বিরুদ্ধে তরবারি চালানোর জন্য তারা যাতে চলে আসে। একজন সাহাবী দাইয়া ঘোষণা করলেন, ও মদিনার সাহাবীরা শুনো, আসনি কোন নবীর সৈনিক, আসনি কোন নবীর আশিক সাহাবী। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন। সাহাবীরা রে, বাড়ি ঘরে থাকার সময় না, যে যে অবস্থা আছো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে আসো। হযরতে হানজালা ফরজ গোসল
জানাবতের গোসল, ফরজ গোসল, লুঙ্গি কাঁধে গোসল করবেন পুকুর পাড়ে। যখন শুনলেন নবীজি বিপর্যয়ের সম্মুখীন, আবার কানটা ফাটাই দিলেন, কি বলি রে? আবার শোনা যায় নবী বিপদের সম্মুখীন। সাথে সাথে লুঙ্গি লইয়া ঘরের ভিতরে যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, স্ত্রী নে লুঙ্গিটা নে, তরবারিটা দে। স্ত্রী বলতেছেন, স্বামী গো লুঙ্গি তো শুকনা, আপনার তো ফরজ গোসল, গোসল কেন বাদ দিলেন? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, কার জন্য গোসল করব? যার জন্য বেঁচে থাকবো সেই নবী বিপদের যুদ্ধের ময়দানে বড় মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন, বিপদের সম্মুখীন হয়ে গেছেন। স্বামী একটু সময় লাগবে, গোসলটা সেরে নেন, ফরজ গোসল, কারণ ফরজ গোসল সহকারে জমিন দিয়ে হাঁটা যায় না, জমিন লানত দেয়। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, স্ত্রী গো কার জন্য গোসল দিব, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? না না, হতে পারে না। নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়াতে ফরজ গোসল করে লাভটা হবে কি? তরবারিটা তাড়াতাড়ি দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া শত শত বেঈমানের মোকাবেলা করে অনেককে জাহান্নামে পাঠাইয়া এক পর্যায়ে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বলছিলাম উহুদ যুদ্ধের কথা। এই উহুদ যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে। শহীদের গোসল নাই, শহীদকে যেই অবস্থায় আছে, যেই পোশাক আছে, ওই পোশাকে, রক্ত মাখা পোশাকে দাফন করতে হয়। তরবারি যদি হাতে থাকে, তরবারি সহ দাফন। কিয়ামতের ময়দানে তরবারি শাহাদাতের সাক্ষী দিবে। রক্ত মাখা জামা কিয়ামতের ময়দানে মালিকের সামনে দেখা দিবে। এবার 70 জন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, নবী প্রত্যেক 2 জন সাহাবীকে কবরে দাফন করেন, প্রতি 2 জনকে কবরে দাফন করেন। 70 জন সাহাবীর জন্য কবরের প্রয়োজন কয়টা? 35টা কবর। 2 জনের দাফন করতেছেন, 2 জন যাইতে যাইতে 34 নম্বরে গেলেন, গিয়া দেখেন কবর একটা লাশ, ও একটা লাশ তো আর একটা হওয়া যায় না। এমত অবস্থায় হযরতে হানজালার স্ত্রী কাঁদতে কাঁদতে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোহাই লাগে নবীজি, দেখেন তো আমার স্বামী হানজালা জীবিত না শহীদ? কি হয়েছে বলি? যুদ্ধের ময়দানে আপনার বিপর্যয়ের কথা শুনে চলে আইছে গো নবীজি। দোহাই লাগে, যদি শাহাদাত বরণ করে থাকে লাশটা আমার কাছে হস্তান্তর করেন, বাড়িতে নিয়ে গোসল করাইতে হবে, কারণ তার গোসল ফরজ ছিল। গোসল ছাড়া দিবেন না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, দেখো কোনো আনাসে কানাসে কোনো পাথরের সিপাহে পড়ে আছে কিনা। সাহাবীরা চতুর্দিক দেখতেছেন যে না, হানজালার লাশ নাই। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে কয়েক ফোঁটা পানি পড়ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী পানি পড়ার সাথে সাথে দেখেন আকাশে সাজ নাই, বৃষ্টির কোনো আলামত নাই, পানি পড়লো কেন? এইভাবে যখন চক্ষু মুবারক আকাশের দিকে উঠাইলেন, উঠাইয়া দেখতেছেন 70,000 রহমতের ফেরেশতা হযরতে হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া উহুদে নিয়ে আইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম, শানে সাহাবা, শানে রাসূল, হযরত মাওলানা তাইদুল ইসলাম আশিকি সাহেব, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলেন, নবী গো, আমার নবীর জন্য যে জীবন এইভাবে অকাতরে বিলিয়ে দিতে পারে, শাহাদাত গ্রহণ করতে পারে, নবী গো ফরজ গোসলের তোয়াক্কা করে না, নবীর ভালোবাসায় পড়ে। এমন প্রেমিক সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দিয়া দিলে ইজ্জত হয় না। এই জন্য ফেরেশতাদের মাধ্যমে লাশ উঠাইয়া আইনা আসমানে হাউজে কাউসারের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করে দিলাম। আলহামদুলিল্লাহ। তো ভাই, কথা আমি একটাই বলছিলাম যে আমরা সত্যিকারের শক্তিশালী মানব আল্লাহওয়ালা হতে পারবো আমাদের কলবে যদি জায়গা দেই আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে গায়রুল্লাহর
মহব্বত বাদ দিয়া গায়রুল্লাহর ছেড়ে আল্লাহমুখী আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।